এক কাপ চা, ভোরে ঘুম ভাঙা চোখে, কাজের ক্লান্ত দুপুরে কিংবা সন্ধ্যার আড্ডায় চা যেন আমাদের জীবনের নিত্যসঙ্গী। চা আমাদের অভ্যাস, সংস্কৃতি, এমনকি রাজনীতিও। আজ আন্তর্জাতিক চা দিবস। চলুন জেনে নেই চায়ের সেই গল্প, যার ইতিহাস তার সুমিষ্ট ঘ্রাণের মতো নয়, যার জন্মের পরতে পরতে রয়েছে সংগ্রাম। চা ভারতবর্ষে এসেছিল চীন থেকে, তবে বৈধ উপায়ে নয়। ব্রিটিশরা চীন থেকে এক প্রকার বাগিয়ে এনেছিল চায়ের বীজ। মূলত চায়ের ইতিহাস যেন এক ঔপনিবেশিক ডাকাতির ইতিহাস। 1650 সালে চীনে শুরু হয় চায়ের বাণিজ্য। ব্রিটিশরা ছিল চায়ের প্রধান ক্রেতা। সোনারূপায় বাণিজ্য হওয়ায় ঘাটতির মুখে পড়ে ব্রিটিশ অর্থনীতি। সেই ঘাটতি পুষিয়ে নিতে তারা চীনে পাঠায় আফিম। চীনা তরুণরা আফিমে আসক্ত হলে সরকার নিষেধাজ্ঞা দেয়, তবুও থামে না ব্রিটিশদের চোরাচালান। আর তাতেই ঘটে 2 দফার আফিম যুদ্ধ। চায়ের যোগান বন্ধ হলে রবার্ট ফরচুন নামের এক স্কটিশ বিজ্ঞানী চীনে গিয়ে চায়ের চারা চাষের কৌশল চুরি করে আনেন, পাশাপাশি বাগিয়ে আনেন কিছু চীনা শ্রমিকও। ইতিহাস যেটাকে বলে দ্য গ্রেট ব্রিটিশ টি রবারি। চীনাদের চায়ের চারা ভারতে টেকেনি, পরে আসামে পরীক্ষামূলকভাবে শুরু হয় চাষ। আর বাংলাদেশের প্রথম চা বাগান সিলেটের মালনীছড়ায়। কিন্তু চা তখনও অভিজাতদের পানীয় নয়। চা প্রথমে ছিল আভিজাত্যের প্রতীক। বিজ্ঞাপনে রানী ভিক্টোরিয়া থেকে মুসলিম রইস, স্টিমার, ঘাটে, বিলবোর্ডে শুধু চায়ের প্রচারণা। লক্ষ্য ছিল চা হতে হবে সবার। তাই ছোট টং দোকান, ট্রেনে হেরে গলায় বিক্রি, উৎসবের সঙ্গে মেলানো, এভাবেই চা হয়ে ওঠে এক জাতীয় অভ্যাস। চায়ের জন্ম এমন এক শোষণ থেকে, যার গল্প আমরা আড়াল করি প্রতিনিয়ত। রোমান্টিসিজমের আড়ালে ঢাকা পড়ে যায় চা শ্রমিকের সংগ্রামের কথা। ভারতের নানা প্রান্ত থেকে শ্রমিকেরা এসেছিল আসামে। তবে চাকর, প্ল্যান্টার্সরাজ আর আরকাঠিদের অত্যাচারে 1921 সালে প্রায় 30,000 শ্রমিক হাঁটা দেন নিজেদের মুল্লুকে ফেরার জন্য। মুল্লুকে চলো ছিল তাদেরই আন্দোলনের নাম, কিন্তু নিজ মুল্লুকে আর ফেরা হলো না তাদের। মেঘনার ঘাটে তাদের ওপর গুলি চালায় আসাম রাইফেলস। সে রক্তাক্ত ইতিহাস আজ ফিকে, কিন্তু এর দাগ এখনো রয়ে গেছে। 2025 সালে এসেও বাংলাদেশে চা শ্রমিকের মজুরি ও সুবিধা খুবই সামান্য। শ্রমিকেরা যখন মজুরির দাবিতে পথে নামে, আমরা হয়তো তখন চায়ের লিকারটাকে আরেকটু কড়া করতে ব্যস্ত। আজ আন্তর্জাতিক চা দিবসে চা শুধু সতেজতার নয়, চা হয়ে উঠুক ইতিহাসের আর চেতনার প্রতীক। মাইশা মালিহা, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।